লোকটা বাড়ি ফিরে দেখে তার স্ত্রীকে কেউ নৃশংসভাবে খুন করে রেখে গেছে তারই ঘরে। অন্যদিকে ক্রাইম সিনে উপস্থিত ছিল তারই বেস্ট ফ্রেন্ড। পুলিশ তার বন্ধুকেই এই খুনের আসামি করে ধরে নিয়ে যায়, কিন্তু লোকটা আজও বিশ্বাস করে না তার বন্ধুই তার স্ত্রীকে খুন করেছে। সে আসল কালপিটকে খুঁজে বেড়াতে শুরু করে। কিভাবে সে ইনভেস্টিগেশনগুলো করেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। শেষটা দেখে আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালে কোরিয়ান ভাষায় মুক্তি পাওয়া মুভি দ্য কালপ্রিট। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প রিক্যাপ। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই মিনসুকে রাতের বেলায় দৌড়ে কোথাও আসতে দেখা যায়। সে তার বাড়িতে আসছিল। তার বাড়ির পুরোটা ঘিরে পুলিশ দাঁড়িয়েছিল। সে দৌড়ে এসে দেখতে পায় পুরো বাড়িতে রক্তের ছাপ, আর বেডের উপরে তার স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপরেই সে দৌড়ে সেখানে যেতে থাকে। পুলিশ তাকে বাধা দিয়ে বাইরে নিয়ে আসে। তখনই সে একটি ছেলেকে সেখানে বসে থাকতে দেখে, তার বন্ধু ইয়াং হুন। তার গায়েও রক্ত লেগেছিল। মিনসিওক যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে তার বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এদিকে ঘরের ভেতরে ক্রাইম সিনের এভিডেন্স জোগাড় করছিল ফরেন্সিক এক্সপার্ট এবং পুলিশরা। সেখানে তারা অনেক ভাইটাল একটা এভিডেন্স পায়। হানসুনের ঠোঁটে কারো চুল পাওয়া যায়। এরপরেই 6 মাস পরের ঘটনা দেখানো হয়। মিনসিউক এখনও সেই ঘটনা মনে করে ঘুম থেকে আঁতকে ওঠে। সে গাড়িতে বসে পার্কিং লটে অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে একটি লোক আসে। মিনসিউক দেরি না করেই লোকটার কাছে চলে যায়। লোকটা তাকে দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মিনসিউক তাকে ধরে ফেলে এবং তাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে আসে। মিনসিউক সেখানে আসার সময় সেই লোকটার ছোট্ট একটা ডায়েরি পড়তে থাকে, যেখানে সে একটি ডেট খুঁজে পায়। সেই ডেটটা হচ্ছে তার স্ত্রী যেদিন মার্ডার হয়েছিল সেই ডেটটা। এরপরেই ডা ইউনকে দেখানো হয়, যে একজন লয়ারের সাথে কথা বলছিল। সে আসলে কাউকে কল করছিল সেখানে আসার জন্য, কিন্তু সেই লোকটা তখন সেখানে পৌঁছায়নি। এই জন্য ডাইউন বলে, আমি নিজে যেয়ে চেক করছি। অন্যদিকে মিনসিউক সেই লোকটাকে তার বাসায় নিয়ে আসে এবং খাটের সাথে ভালো করে বেঁধে ফেলে। লোকটার জ্ঞান ফেরে। সে নিজেকে ছাড়ানোর জন্য চিৎকার করতে শুরু করে। মিনসিউক তাকে জিজ্ঞেস করে, তুমি আমার স্ত্রী সিউনকে কি করে চেনো? লোকটা বলে, সিউনকে আমি এই নামের কাউকে চিনি না। তখনই মিনসিউক বলে, যদি তুমি নাই চিনো তাহলে আমার স্ত্রী যেদিন মার্ডার হয়েছে সেই ডেটটা তোমার নোটপ্যাডে কেন লেখা রয়েছে? লোকটা বলে, সেটা ভিন্ন বিষয়। এছাড়া তোমার নোটপ্যাডে আমার ওয়াইফের কেস নাম্বারটাও লেখা ছিল, কিন্তু কেন? লোকটা মুখ খুলছিল না দেখে মিনসিউক তাকে কিছুটা টর্চার করে আর বলে, তুমি সত্যিটা বলো, এই জন্যই কিছুদিন আগে তুমি এখানে এসেছিলে লুকিয়ে। লোকটা বলে, আমি কি সেখানেই আছি? আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। মিনসিউক লোকটাকে আরও কিছুক্ষণ টর্চার করলে লোকটা বলে, আমি আসলে কৌতূহলের বসে এখানে এসেছিলাম দেখার জন্য। মিনসিউক বলে, আবারও মিথ্যে বললে। আমার ওয়াইফের মার্ডার কেসটা মিডিয়াতে কখনো পাবলিশই করা হয়নি, তাহলে তুমি কি করে জানলে? আর তুমি এটা নিয়ে কৌতূহল হলে কি করে? আর যখনই কৌতূহল হলে সেটাও মার্ডার কেসের 6 মাস পরে, কেন? লোকটা বলে, আমার বাড়ির পাশে একজনের কাছ থেকে এই মার্ডার কেসটা আমি শুনেছিলাম, এই জন্যই। কিন্তু মিনসিউক তার কোনো কথাই বিশ্বাস করে না। লোকটা তারপরও মুখ খুলছিল না দেখে মিনসিউক একটা হাতুড়ি এনে তার পায়ে প্রচণ্ড জোরে আঘাত করে। লোকটা ব্যথায় কাতরাতে থাকে। এই ঘটনার ঠিক 1 মাস আগে দেখানো হয়, যেখানে ডিটেকটিভ চো তাকে কল করে এবং থানায় যেতে বলে। সেখানে যাওয়ার পরে সে তার স্ত্রীর মার্ডার কেস রিলেটেড যেসব জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আসে। সেখানে সে একটি বক্স দেখতে পায়, যেটার ভেতরে পুলিশ তার স্ত্রীর মার্ডার কেসগুলোর এভিডেন্স রেখেছিল। সেই বক্সটাও সে জোর করে সেখান থেকে নিয়ে আসে। আসার সময় ডিটেকটিভ চো বলে, তুমি আর কতদিন এভাবে হোটেলে ঘুরে বেড়াবে? তুমি তোমার নিজের বাসায় ফিরে যাও। তোমার বাড়ির ওনারও আমাকে বলেছে তুমি যেন বাসাটা তাড়াতাড়ি ছেড়ে দাও। সে আসলে তোমাকে বলার সাহস পাচ্ছে না। কথাটা শুনে মিনসিউক সেখান থেকে চলে আসে। সেখান থেকে ফেরার পথেই রাস্তায় ডাইউন তাকে দেখে ফেলে। তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু মিনসিউক তার ডাক না শুনেই সেখান থেকে চলে আসে। ডাইউন দেখা যায় তাকে ফলো করে তার সেই হোটেলে চলে আসে। সে মিনসিউককে বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। মিনসিউক প্রথমে একেবারেই রাজি ছিল না, কিন্তু ডাইউন তাকে অনেক রিকোয়েস্ট করে। অবশেষে সে তাকে বাসার ভেতরে ঢুকতে দেয়। ডাইউন সেখানে বলে, তুমি কি ইয়নহুনের আপিলের ব্যাপারে শুনেছ? আসলে এই ডাইউন হচ্ছে ইয়ংহুনের স্ত্রী, আর ইয়নহুনকেই মিনসিউকের স্ত্রীর মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়েছে, আর এই মার্ডার কেসের আসামি হিসেবে তাকে শাস্তি দেওয়া হয়েছে।
ইয়ংহুন সেই রায়ের ব্যাপারে আবারও আপিল করেছে। ডাইউন বলে, তুমি যদি এই আপিলে তাকে টেস্টিফাই করো তাহলে ইয়ংহুন বেঁচে যাবে। অর্থাৎ মিনসিউক যদি কোর্টে যেয়ে বলে যে ইয়ংহুন তার বন্ধু এই খুনটা করেনি, তাহলে হয়তোবা আদালত ইয়ংহুনকে ছেড়ে দেবে। কিন্তু মিনসিউক এতে রাজি হয় না। ডাইউং সেখানে কান্নাকাটি করতে থাকে আর বলে, তুমিও তো আগে বিশ্বাস করতে যে তোমার বন্ধু এমনটা করতে পারে না, তাহলে তুমি এখন এমনটা কেন করছো? তুমি কি এখনো বিশ্বাস করো তোমার স্ত্রীর সাথে ইয়ংহুনের একটা অ্যাফেয়ার ছিল, তারা একই বাইরে সময় কাটিয়েছে? তা যদি বিশ্বাস নাই করো তাহলে কেন তুমি আদালতে আসছো না, কেন টেস্টিফাই করছো না? সে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু মিনসিউক একটা সময় রেগে যায়। মিনসিউক বলে, তুমি শুধুমাত্র তোমার হাজব্যান্ডের কথাই ভাবছো, আমার স্ত্রীর কি হবে? তাকে যেমন নৃশংসভাবে খুন করা হলো। ডাইউন বলে, তুমি তোমার বন্ধুকে সন্দেহ করে ভুল করছো, আর এতে করে আসল কালপ্রিট অর্থাৎ আসল খুনি পালিয়ে যাচ্ছে, তুমি তাকে ধরার চেষ্টা করো। ডাইউন বলে, আমি জানি তুমি তোমার বন্ধুকে কতটা বিশ্বাস করো, আসলে তুমি মুখে বলতে পারছো না যে তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করো। সব প্রমাণ যেহেতু ওর বিরুদ্ধে, তাই পুলিশের মতো তুমিও তাকে একই কথা বলছো যে ওই তোমার স্ত্রীকে খুন করছে, কিন্তু তোমার ভেতরের আসল ব্যথাটা আমি দেখতে পাচ্ছি। প্লিজ তুমি এমনটা করো না, ওকে যে টেস্টিফাই করো যাতে ও বের হয়ে আসতে পারে, তারপরে দরকার পড়লে আমরা একসাথে আসল খুনিকে খুঁজে বের করব। এতে প্রচণ্ড রেগে যায় মিনসিউক, সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ডাইউং একটা সময় কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপরে মিনসিউক তার বাসায় ফিরে আসে। সেটা একটা ক্রাইম সিন ছিল, যার ফলে সেটা এতদিন ওই রকমভাবেই পড়েছিল। মিনসিউক এতদিন হোটেলে ছিল, আজকে সে বাসায় ফিরে পুরো ঘরটা পরিষ্কার করে। মিনসিউক শপে এসেছিল তার ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য। শপ থেকে বের হতেই দেখে ডাইউনের সাথে একজন মহিলা ঝগড়া করছে। সেই মহিলা বলে, তুমি তোমার বাচ্চাকে কালকে থেকে আর এই কিন্ডারগার্টেনে নিয়ে আসবে না, কোনো খুনির মেয়ে এখানে আসবে না, এতে আমাদের বাচ্চারাও নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে ডাইউন এবং তার মধ্যে একটা ঝগড়া লেগে যায়। ডাইউন যেন লজ্জায় মুখ লুকাতে পারছিল না। সেই মহিলা তাকে চরম অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে কান্না করতে করতে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে সেখান থেকে চলে আসে। দূরে দাঁড়িয়ে মিনসিউক এই সব কিছুই দেখে। মিনসিউক সেই দিন রাতের বেলায় তার মোবাইলে তার এবং তার স্ত্রীর ছবিগুলো দেখে স্মৃতিচারণ করছিল, তার স্ত্রীকে মনে করছিল। ঠিক সেই সময় তার মনে হচ্ছিল যে তার দরজার সামনে কেউ এসেছে। সে লুকিয়ে লুকিয়ে সেখানে যায় আর ডোর হোল দিয়ে চুপি চুপি সে দেখতে পায় যে একটা লোক ওকে ঝুঁকি মারছে। সে হঠাৎ করেই দরজা খোলে এবং লোকটাকে মারতে শুরু করে। লোকটাকে জিজ্ঞেস করে সে কে। মিনসিউকে সেই লোকটা বলে, আসলে এতদিন এটা বন্ধ ছিল, আজকে হঠাৎ করে দেখলাম এটা খোলা, তাই ভাবলাম এখানে আবার কে এলো, এই জন্যই আমি দুঃখিত। মিনসিউক লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে। সেখান থেকে আসার পরে মিনসিউক দেখতে পায় তার হাত কিছুটা কেটে গেছে, তাই সে একটা টাওয়েল নেয়। কিন্তু টাওয়েলটা নিতেই তার একটা কথা মনে পড়ে। সেই টাওয়েলটা ছিল একটা হ্যাঙ্গারের ওপরে, যেটার ভেতরে তার স্ত্রী তার আন্ডারগার্মেন্টসগুলো শোকাতো। তখনই মিনসিউক কেস ফাইল থেকে সে ছবিটা বের করে, যেখানে এক হ্যাঙ্গারের ছবিটাও ছিল আর যেটার ভেতরে ওপর দিয়ে এই টাওয়েলটা দেয়া ছিল। তখনই মিনসিউকের মাথায় একটা প্রশ্ন আসে যে তার স্ত্রী এটার উপর টাওয়েল কেন দিয়ে রেখেছিল। ঘটনা প্রেজেন্টে চলে আসে। মিনসিউক সেই লোকটাকে বলতে থাকে, চুলটা তুমি কিভাবে রাখলে সেখানে? লোকটা বলে, আমি আর কিচ্ছু জানি না। আর এই লোকটাই কিছুদিন আগে এসে মিনসিউকের বাসায় উকিঝুঁকি মারছিল। সে নামে সেই লোকটা বলে, পুলিশ অপরাধীকে ধরে ফেলেছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে পুলিশের কাছে নিয়ে যাও, আমি পুলিশকে সবকিছু বলবো, আর পুলিশের যদি মনে হয় যে আমি অপরাধী তাহলে তারা আমাকে ধরবে। শিন বলে, আমি তো বললাম আমি তোমার স্ত্রীকে খুন করিনি, তুমি কি জোর করে আমাকে স্বীকার করাবে? মিনসিউক রেগে যায় আর বলে, আমি তোমার সাথে মজা করছি না। ঠিক ওই সময়টায় দেখা যায় মিনসিউকের বাসায় কেউ নক করে। এটা শুনে সিন হেল্প হেল্প বলে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখনই 2 সপ্তাহ আগের ঘটনা দেখানো হয়। ডাইউন দৌড়ে মিনসিউকের সাথে দেখা করতে আসে। ডাইউন মিনসিউককে বলে, তোমার বন্ধু ইয়ংহুনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তারা দুজনেই সেখানে আসে এবং পুলিশকে বলে, আপনারা ওকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? পুলিশ বলে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে ইয়ংহুনই তোমার স্ত্রীকে খুন করেছে। এটা শুনে মিনসিউক অবাক হয়ে যায়। তারপরেও সে বলে, আমি বিশ্বাস করি না। এর একদিন পরেই তারা পুলিশ স্টেশনে এসে পুলিশের সাথে দেখা করে। সেখানে পুলিশ অফিসার তাদের প্রমাণ দেখায় আর বলে, সোয়নের ঠোঁটের ভেতরে যে চুলটা পাওয়া গেছে সেটা 99% ম্যাচ করে গেছে ইয়ংহুনের চুলের সাথে। আর এ থেকেই বোঝা যায় যে মার্ডার করার সময় সে সেখানেই ছিল,
তার মানে সিউনকে সেই মার্ডার করেছে। এছাড়া খুন হওয়ার সময় সিউন বলেছিল সে তার বাড়িতে আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখতে পেয়েছি সে সেখানে ছিল না। তার মানে সে আমাদের মিথ্যে বলেছে। এই সব কিছু শুনে ধীরে ধীরে মিনসিউক তার বন্ধুর প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলে। অন্যদিকে ডাইউন তখনও চিৎকার করে বলছিল তার হাজবেন্ড এগুলো করেনি। পুলিশ অফিসার তাকে ধমকে বলে, আপনি এমনটা করতে পারেন না, কারণ আপনিও একজন সাসপেক্ট। এটা শুনে ডাইউন অবাক হয়ে যায়। এছাড়া পুলিশ অফিসার সেখানে আরও একটা ইনফরমেশন দেয় যে সিউন এছাড়া আমরা তাদের দুজনের চ্যাটগুলো অর্থাৎ টেক্সটগুলোও পড়েছি, যেটা দেখে মনে হচ্ছিল তারা দুজনেই অ্যাফেয়ার আছে। এইসব কিছু শোনার পরে তারা দুজনে হতবাক হয়ে যায়। এরপরে ডিটেকটিভ জো ডাইউনকে সেখানে আলাদাভাবে ইনভেস্টিগেশন করতে থাকে, কিন্তু ডিটেকটিভ জো ডাইউনকে এমন সব কিছু কোশ্চেন করে যেগুলো শুনে ডাইউন অবাক হয়ে যায়। আর সে বুঝতে পারে হয়তোবা তার হাজব্যান্ডের সাথে সিউনের সত্যি সত্যিই কোনো অ্যাফেয়ার ছিল, কারণ তারা আগে থেকেই কলেজ ফ্রেন্ড ছিল। এছাড়াও ইয়ংহুন শুধুমাত্র এই শহরে এসেছিল সিউনকে দেখার জন্যই, আর এখানে সে সেটেল হয়েছে। এই সব কিছু শুনে ডাইউন একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে সবথেকে বড় এভিডেন্সটা হচ্ছে সিউনের ফোনটা মিসিং, আমরা সেটা এখনো খুঁজে পাইনি। এছাড়া মার্ডার ওয়েপন সেটাও মিসিং। এইসব খুঁজে না পাওয়ার আরও একটা কারণ হচ্ছে আমরা যাওয়ার আগেই সেখানে ইয়ংহুন ছিল, তার মানে সে এগুলো লুকিয়ে ফেলেছে। আর এই জন্যই সবকিছু শোনার পরে ইয়ংহন আবারও বলে তার হাজব্যান্ড এটা করতেই পারে না, তার হাজব্যান্ড এমনটা নয়। কিন্তু ডিটেকটিভ জো তার কোনো কথাই শোনে না। ডাইউন তার হাজব্যান্ডের সাথে দেখা করে, সবকিছু খুলেও বলে, আর বলে তুমি এটা কিভাবে করতে পারলে। কিন্তু ইয়ংহুন বলে তুমি যেটা ভাবছো তেমন কিছুই নয়, পুলিশ তোমাকে ভুল বুঝিয়েছে, আমার আর ওর মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল না। ডাইউন বলে আমি সেটা কি করে বিশ্বাস করব, যেদিন সিউন মার্ডার হয় সেদিন আমাদের ঝগড়া হয়েছিল, আর ঝগড়াটা হয়েছিল সিউনকে নিয়ে। ঝগড়ার পরে তুমি সেখান থেকে বের হয়ে গিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি অন্য কোথাও গিয়েছিলে, কিন্তু তুমি গিয়েছিলে সিউনের সাথে দেখা করতে। এটা শুনে ইয়ংহুন চুপ হয়ে যায়। সেই দিন আসলে সিউনকে নিয়ে তাদের দুজনের মধ্যে সত্যি ঝগড়া হয়েছিল। আর একটা সময় কথা কথায় ইয়ংহুন তার স্ত্রী ডাইউনকে অনেক বড় একটা কথা বলে ফেলে, সেটা হচ্ছে তুমি একটা সাইকো, কারণ তোমরা দুই বোনই মা ছাড়া বড় হয়েছ, আর এই জন্য তোমার বোনটাও সাইকো হয়ে গেছে। আমি তোমাকে বলেছিলাম তার সাথে মিশতে না, তারপরেও তুমি তার সাথে মিশেছ, আর তুমিও ধীরে ধীরে সেটাই হয়ে যাচ্ছ। কথাটা শুনে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না ডাইউন। তার ভালোবাসার মানুষ তাকে এভাবে বলতে পারলো, তার মা নেই এটা কি তার দোষ, আর তার বড় বোনের সাথেও কি সে দেখা করবে না। এইসব কিছু বলতে বলতে একটা সময় ডাইউন তার হাজব্যান্ডকে বলে তুমিও তো তোমার বন্ধু সিউনের সাথে রোজ দেখা করো। এভাবেই তাদের ঝগড়াটা শুরু হয়েছিল। ইয়ংহুন তাকে শান্ত করে আর বোঝায়, বলে তুমি আমাকে একটাবার বিশ্বাস করো, আমি সত্যি বলছি ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি তোমাকে একটা কথা বলি, আমি যখন সিউনের বাড়িতে সেদিন যাচ্ছিলাম আমি সেখান থেকে একটা লোককে বের হয়ে যেতে দেখেছি। আমার মনে হয় ওই লোকটাই সিউনকে খুন করেছে। এটা শুনে ডাইউন অবাক হয়ে যায় আর বলে লোকটার পরিচয় কি, কিন্তু এসব কোনো কিছুরই উত্তর দিতে পারে না ইয়ংহুন। ইয়ংহুন বলে এখন তুমি যে করেই হোক আমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো, তারপরে সেই লোকটাকে সেটা খুঁজে বের করা যাবে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। মিনসুক দরজা খুললে ডাইউন বলে তুমি তাড়াতাড়ি চলো, তোমাকে টেস্টিফাই করতে হবে, না হলে ওর জেল হয়ে যাবে। কিন্তু তখন মিনসুক বলে সে এখন যেতে পারবে না। ডাইউন তাকে অনেক রিকোয়েস্ট করছিল। ঠিক তখনই সে মিনসুকের ঘর থেকে কারো গোঙানোর আওয়াজ শুনতে পায়। এতে ডাইউনের সন্দেহ হয়। সে ভেতরে যায় আর সেই রুমের ভেতরে যে দেখতে পারে সেই লোকটাকে বেঁধে রেখেছে আর তার পাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা দেখে ডাইউন ভয় পেয়ে যায়। মিনসুক বলে এই সেই সন্দেহভাজন লোক যে সেই দিন রাতে একটি স্টোর থেকে হাতুড়ি কিনেছিল, যে ধরনের অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে খুন করা হয়েছে। এছাড়াও সে আমার ঘরে উকিঝুঁকেও মেরেছিল। এছাড়া তার নোটবুকে আমার স্ত্রীর কেস নাম্বারটাও লেখা ছিল। এটা শুনে অবাক হয়ে যায় ডাইউন। বলে তুমি কি পুলিশকে কিছু বলেছ, আর ও কি কিছু বলেছে? তখনই মিনসুক বলে না, এই ধরনের কিছুই হয়নি। ডাইউন বলে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ও যদি খুনি না হয় তাহলে কি হবে? আমি চাই তুমি ওকে ছেড়ে দাও, আর না হলে পুলিশকে কল দিয়ে তাকে ধরিয়ে দাও, পুলিশই বাকিটা দেখে নেবে। কিন্তু মিনসুক এতে একেবারেই রাজি হয় না। মিনসুক আরও বলে আমিও বিশ্বাস করি আমার স্ত্রীকে আমার বন্ধু ইয়ংহুন খুন করতে পারে না, কিন্তু এই লোকটাকে যদি আমি স্বীকার করাতে না পারি তাহলে ইয়ংহুনের জেল হয়ে যাবে।
ফাঁসিও হয়ে যেতে পারে। আর আমি অনেকটাই নিশ্চিত যে এই লোকটাই অর্থাৎ শিনই আমার স্ত্রীকে সিউনকে খুন করেছে। তখন সে বলতে থাকে আসলে সে এই কিছুদিন ধরেই ইনভেস্টিগেশন করছিল। সে পুরো ক্রাইম সিনটাকে আবারও ক্রিয়েট করছিল, যেখানে সে দেখেছে যে তার স্ত্রীকে প্রথমেই কিচেনে কেউ আঘাত করেছে। সেখান থেকে তার স্ত্রী দরজার দিকে ছুটে না গিয়ে বেডরুমের দিকে ছুটে গিয়েছে। কিন্তু কেন? এছাড়া টাওয়েল দিয়ে সেই হ্যাঙ্গারটাও ঢাকা ছিল। কারণটা হচ্ছে অপরিচিত কোনো লোক তার বাসায় এসেছিল, তাই সে তার আন্ডারগার্মেন্টসগুলো সে টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিল। তার বন্ধু ইয়ংহুন অথবা সে যারাই আসুক না কেন, তারা আসলে এই কাজটা তার স্ত্রী করতো না। তার মানে সেই দিন অপরিচিত একটা লোক এসেছিল, আর সেই অপরিচিত লোকটাই হচ্ছে শিন। ডাউইন বলে তার মানে তুমি বিশ্বাস করেছো যে তোমার বন্ধু তোমার স্ত্রীকে খুন করেনি, তাহলে তাকে টেস্টিফাই করার জন্য আদালতে চলো। কিন্তু মিনসিউক যেতে চায় না, বলে আমি যতক্ষণ না পর্যন্ত 100% শিওর হব ততক্ষণ না পর্যন্ত আমি যাব না। এতে ডাউইন রেগে যায় এবং বলে তুমি একটু আগেই বলেছিলে তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করো, এখন তুমি কথা ঘোরাচ্ছ। মিনসিউক বলে আমি তো তোমাকে বলেছি আমি শিওর না হয়ে যেতে পারবো না। এটা বলে সেই রুম থেকে সে চলে যায়। অন্যদিকে সেই লোকটা তাকে ইশারা করতে শুরু করে। শিন ডাউনকে রিকোয়েস্ট করে তার মুখের কস্টিপটা খুলে দেওয়ার জন্য। সে ইশারা করতে থাকে। একটা সময় ডাউন কস্টিপটা খুলে দেয়। শিন বলে মিনসিউক তার স্ত্রীকে নিজেই খুন করেছে। এটা শুনে চোখ বড় বড় হয়ে যায় ডাউনের। তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, আমি পুলিশের সামনে বলবো, আমি সবকিছু খুলে বলতে পারবো। তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, ওই আসল খুনি। আমার আসলে হঠাৎ করে এখন একটা কথা মনে পড়ে গেছে, যেটা দেখে আমার মনে হলো যে কি মিনসুই কি তার স্ত্রীকে খুন করেছে। কারণ আমি যখন এখানে সেদিন এসেছিলাম আমি তাকে দেখেছিলাম। তখনই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে ডায়ুন মিনসুকের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল। ঠিক তখনই সে দেখতে পায় মিনসুক হয়তোবা ওয়াশরুমে ছিল। তখনই তার সেই ডিটেকটিভ জোয়ের কথা মনে পড়ে যে সিউনের মোবাইলটা এখনও খুঁজে পাওয়া যায়নি। এই জন্য সেখানে টেবিলের ড্রয়ারগুলো সে খুঁজতে থাকে আর দেখতে পায় সিউনের মোবাইলটা সেখানেই রয়েছে। ঠিক তখনই মিনসুক সেখানে চলে আসে এবং সবকিছু খুলে বলে যে সেই দিন যখন সে এসেছিল সে তার ফোনটা খুঁজে পেয়েছিল, কিন্তু এটা সে ইচ্ছে করেই পুলিশদের দেয়নি, কারণ সিউনের ফোনে তাদের অনেক প্রাইভেট ফটো ছিল আর সে এটা চায়নি তাদের প্রাইভেট ফটোগুলো পুলিশ দেখুক। এই জন্যই সে ফোনটা আর দেয়নি। এছাড়া আমি যখন মোবাইলটা পেয়েছিলাম তখন মোবাইলটা লক ছিল, তার মানে কেউ ভুল পাসওয়ার্ড দিয়ে সিউনের মোবাইলটা বারবার খোলার চেষ্টা করেছে। অর্থাৎ খুনি সিউনের মোবাইল থেকে কোনো এভিডেন্স লুটপাট করতে চেয়েছিল। এরপরে ডায়ুন সব কথা বিশ্বাস করে। ডায়ুন তার বড় বোনের কাছে চলে আসে আর তার ছোট্ট মেয়েটিকে তার বড় বোনের কাছে রেখে যায়। বলে যে কয়দিন আমি ওর বাবাকে নির্দোষ প্রমাণ করতে না পারছি ও এখানেই থাকবে। এরপরেই তারা দুজনে মিলে কেসটা ইনভেস্টিগেশন করেছিল। অনেক খুঁটিনাটি বিষয় তারা খতিয়ে দেখেছে। একদিন তো মিনসুক ডায়ুনকে দিয়ে এক্সপেরিমেন্টও করে, অর্থাৎ তার স্ত্রী মৃত্যুর সময় যে যে পজিশনে শুয়েছিল বা যে যে পজিশনে ছিল সেই সব পজিশনে নিয়ে নেয় এবং তাকে ওইভাবে আঘাত করে। সে আসলে ডায়ুনের রিয়াকশনটা দেখতে চেয়েছিল। সে দেখতে পায় ডায়ুনকে যখন সে আঘাত করে বা মারার চেষ্টা করে, ডায়ুন তাকে ছাড়ানোর পরে সে দরজার দিকে যায়। মিনসুক বলে আমারও একই প্রশ্ন, কিন্তু আমার স্ত্রী দরজার দিকে না যেয়ে নিজের বেডরুমে গিয়েছিল কেন? এছাড়া সে খুনিকে আঘাত করার পর্যন্ত চেষ্টা করেনি, কিন্তু কেন? কিন্তু ডায়ুন সেদিন ভয় পেয়ে গিয়েছিল মিনসুক তাকে যেভাবে আক্রমণ করেছিল এটা দেখে। এরপরে সে যখন ইয়ংহুনের সাথে দেখা করতে আসে থানায়, সে বলে যে আমার মনে হয় সিউনকে তার হাজবেন্ড মিনসুকে খুন করেছে। কিন্তু ইয়ংহুন বিশ্বাসই করতে পারে না যে তার বন্ধু এইভাবে তার স্ত্রীকে খুন করবে। কিন্তু ডায়ুন বলে আমরা কিছুদিন ধরেই এই কেসটাতে একসাথে কাজ করছি, কিন্তু আমার সন্দেহ হচ্ছে ও ওর স্ত্রীকে খুন করে দোষটা তোমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনা বর্তমানে চলে আসে। সেই লোকটা বলে আমি তার স্ত্রীকে খুন করার একমাত্র আই উইটনেস, এই জন্য সে আমাকেও মেরে ফেলতে চায়। তখনই ডায়ুনের সব কথা বিশ্বাস হয়ে যায় যে মিনসুকি তার স্ত্রীকে খুন করেছে। তখনই সে পুলিশকে ফোন করে। অন্যদিকে এটা দেখে ফেলে মিনসুক, সে সেখানে আসতে থাকে। ডায়ুন তাড়াতাড়ি সেই ঘরের দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু মিনসুক জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলে দরজা খুলে দেবার জন্য। একটা সময় দরজা না খুললে মিনসুক সেটা হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে।
কিন্তু তার আগেই পুলিশকে কল করে সব ইনফরমেশন বলে দিয়েছিল ডায়ুন যে এখানে তাদের উপরে হামলা হচ্ছে, পুলিশ যেন তাড়াতাড়ি আসে। দরজা ভেঙে একটার সময় মিনসুক রুমের ভেতরে ঢোকে এবং শিনকে জিজ্ঞেস করে তুমি ওকে কি বলেছ। শিন বলে আমি শুধু ওকে একটা মিথ্যে বলেছি যে তুমি তোমার স্ত্রীকে খুন করেছ, আর এই মিথ্যেটাই ও বিশ্বাস করেছে। আমি ওকে বলেছি এই কথাটা আমি পুলিশকে বলবো, আর এই জন্যই ও পুলিশকে ডেকেছে যাতে ওর হাজব্যান্ড নির্দোষ প্রমাণিত হয় আর তুমি খুনি হিসেবে পরিচিত হও। এটা শুনে অবাক হয়ে যায় মিনসিউক, কিন্তু ডায়ুন বলে ও মিথ্যে বলছে, আমি এইসব কিছুর জন্যই ফোন করিনি, ও আমাকে বলেছে পুলিশকে ফোন করতে। মিনসিউক বলে আমি সবকিছুই বুঝে নিলাম, কিন্তু তুমি সেদিন ছুরি নিয়ে এসেছিলে কেন? তখনই সেখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই সুপারমার্কেটে যাওয়ার পরে পুলিশ তাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ নিতে ভুলে গিয়েছিল। মিনসিউক যে সিসিটিভি ফুটেজটা দেখেছে সেটা আসলে পুলিশ খুঁজেই পায়নি, সেটা একটা করাপ্টেড ফোল্ডারে ছিল। সুপার শপের একজন লোক সেটা মিনসিউককে বের করে দেয়, আর সেখানে দেখতে পেয়েছে শিন ছুরি নিয়ে তার বাড়িতে এসেছিল। তখন সিন বলে আসলে আমি তোমার স্ত্রীর জন্য আসিনি, আমি এসেছিলাম তোমার বন্ধু ইয়ংহুনের জন্য, কারণ তার সাথে আমার স্ত্রীর একটা অ্যাফেয়ার ছিল। কথাটা শুনে দুজনেই অবাক হয়ে যায় তারা। আর এটা ডায়ুন জানতো, ডায়ুন আসলে তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছে। মিনসুক এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু ডায়ুন বলে আমি এসবের কিচ্ছু জানি না। তখনই আবারও ফ্ল্যাশব্যাকের একটি ঘটনা দেখানো হয় যেখানে ডায়ুন তার হাজব্যান্ডের সাথে থানায় দেখা করতে গিয়েছিল। তখন সেই দিন ইয়ংহুন তার স্ত্রীকে বলেছিল যে হ্যাঁ আমার একটা অ্যাফেয়ার আছে, কিন্তু সেটা আমার ফ্রেন্ড সিউনের সাথে নয়, অন্য একজন মেয়ের সাথে, আর সেটা ছিল শিনের স্ত্রী। অর্থাৎ ডায়ুন এই অ্যাফেয়ারের কথা জানতো, কিন্তু সেটা মিনসুককে বলেনি। শিনের স্ত্রী যে একটা অ্যাফেয়ার আছে সেটা শিন জানতো, বুঝতে পেরেছিল, আর সে সন্দেহ করেছিল ইয়ংহুনকে, কারণ সে ইয়ংহুনকে তার স্ত্রীর সাথে কয়েকবার দেখেছিল। সেদিন রাতে যখন তার স্ত্রী বাসা থেকে বের হয়ে যায়, শিন ইয়ংহুনকে খুঁজে বের করে এবং তার পিছু করতে শুরু করে। দেখতে পায় তারা একটি ফ্ল্যাটে যাচ্ছে, অর্থাৎ ইয়ংহুন আসলে গিয়েছিল তার বন্ধু সিউনের বাড়িতে, কিন্তু শিন ভেবেছিল তারা এখানে, অর্থাৎ তার স্ত্রী এবং ইয়ংহুন নতুন একটা ফ্ল্যাট কিনেছিল তাদের পরকীয়াটা চালানোর জন্য। এই জন্যই সে সুপার শপ থেকে একটি চাকু কিনে এবং সেখানে চলে যায়, অর্থাৎ সিউনের ফ্ল্যাটে। কিন্তু দরজায় নক করতেই সেখানে সিউন এবং ইয়ংহুনকে দেখতে পায় আর বুঝতে পারে সে তার স্ত্রীকে ভুল বুঝেছে, তার স্ত্রী এখানে আসেনি। মিনসুক বলে তাহলে তুমি কিছুক্ষণ পরে আবারও ফিরে কেন এসেছিলে? তখনই শিন বলে আসলে আমি ভেবেছিলাম আমি ভুল বুঝেছি, এই জন্য ইয়ংহুনকে আমি সরি বলতে এসেছিলাম, কিন্তু কিছুদিন ধরেই আমি আমার স্ত্রীকে অনেক নার্ভাস দেখছিলাম। সে আমাকে একটা সময় খুলে বলে দেয় যে ইয়ংহুনের সাথে তার অ্যাফেয়ার ছিল, আর এটা যখন ডায়ুন জানতে পেরে যায় সে তার স্ত্রীর কাছে যায় এবং তার সাথে ঝগড়া করে এবং তাকে মেরে ফেলার থ্রেটও দেয়। আমার স্ত্রী ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য আমাকে সবকিছু খুলে বলে, আর এই জন্যই সিউনের কেসটা নিয়ে আমি আবারও ইনভেস্টিগেশন করছিলাম। কিন্তু ডায়ুন বলে এই লোকটা মিথ্যে বলছে, সে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। শিন বলে তুমি কি বোকা নাকি? ও যখন এখানে এসেছিল ও তোমাকে কি বলেছিল যে আমি কি সবকিছু বলে দিয়েছি কিনা? তার মানে ও আগে থেকেই সবকিছু জানতো, আর ও চাইছিল না এই কথাগুলো তুমি জানো। আসলে তুমি অনেক বোকা, তোমার বন্ধু এবং তার স্ত্রী ডায়ুন তোমাকে এতদিন ধরে শুধু ব্যবহার করে গেছে। মিনসুক কথাগুলো আবার ভাবতে থাকে, তার মনে হতে থাকে শিন হয়তোবা সত্যি বলছে। তখনই ছোট্ট আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মিনসুক আসলে ডিটেকটিভ জোয়ের সাথে আগেই কথা বলেছিল এবং শিনের ব্যাপারে বলেছিল, তার সেই চাকু কেনার খবর, তার বাড়িতে আসার খবর, এই সব কিছু। কিন্তু ডিটেকটিভ জো বলে কালকেই হিয়ারিং, এখন আমরা কিছুই করতে পারবো না, আর তোমার ইনভেস্টিগেশন যদি ভুল হয়, শিন যদি এই ধরনের কিছু নাই করে তাহলে কি হবে? কিন্তু মিনসুক বলে যদি হয় তাহলে কি হবে? মিনসুক আসলে নিজেই চাইছিল ইনভেস্টিগেশন করতে, যেহেতু পুলিশ তাকে পাত্তা দিচ্ছিল না। এই জন্য ডিটেকটিভ জোকে সে কতগুলো টাকা দেয় এবং সেই টাকার বিনিময়ে সে শিনের ঠিকানাটা বের করে ফেলে। ঘটনা প্রেজেন্টে চলে আসে। মিনসুক আসলে খুবই কনফিউজ ছিল, সে কার কথা বিশ্বাস করবে, ডায়ুনের কথা না শিনের কথা। ঠিক তখনই ডায়ুন বলতে থাকে তুমি ওর কথা বিশ্বাস করো না, ও আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। তখনই সেখানে পুলিশ এসে নক করে, আর সেই লোকটা হেল্প হেল্প বলে চিৎকার করে। মিনসুক দরজাটা খুলতেই যাচ্ছিল, কিন্তু ডায়ুন তাকে বাধা দেয় এবং শিনের মুখ চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে। আসলে মিনসুক ভাবছিল
যে যেহেতু শিন তার স্ত্রীকে খুন করেইনি তার মানে এটা ইয়ংহুনই হবে। এই জন্য সে আর টেস্টিফাই করতে রাজি হচ্ছিল না। এছাড়া সে পুলিশকে বলতে চাইছিল যে তার স্ত্রীর আসল খুনি হয়তোবা তার বন্ধুই, আর এই জন্য ডিউন তাকে বারবার বাধা দিচ্ছিল যাতে সে এগুলো পুলিশকে না বলে। সে একটা সময় ধীরে ধীরে পুলিশের জন্য দরজাটা খুলে দিতে যাচ্ছিল, ঠিক তখনই দেখা যায় সেখানে ডায়ুনের ফোনটা পড়েছিল আর সেখানে তার বড় বোন তাকে কল করে। তার বড় বোনের নাম ছিল চোইউন। এটা দেখে মিনসুকের একটা কথা মনে পড়ে। যখন সে তার স্ত্রীর মোবাইলটা খুলেছিল সেখানে একটা মেসেজ অপশন ছিল, যে মেসেজটা সে ইয়ংহুনকে করেছিল। সেখানে একটা অক্ষর লেখা ছিল, সেটা হচ্ছে ওয়াই, আর ওয়াই দিয়ে ডায়ুনের নামটাও হয়। ডায়ুন যখন জানতে পারে শিনের স্ত্রীর সাথে তার হাজব্যান্ডের একটা অ্যাফেয়ার ছিল, সে তাকে মারতে গিয়েছিল, সেটাকে থ্রেট দিয়েছিল খুন করে ফেলার। আর এটাই হয়তোবা হয়েছে। ডায়ুন হয়তোবা ভেবেছিল তার হাজব্যান্ডের সাথে মিনসুকের স্ত্রীর একটা অ্যাফেয়ার রয়েছে, এই জন্যই সে তাকে এসেছিল মারার জন্য, আর সেই দিন তাকে সেই মেরে রেখে গেছে। যখন সে হিসাবগুলো মেলাচ্ছিল তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। পেছনে ফিরেই দেখে ডায়ুন শিনকে মেরে ফেলেছে, হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেই রাতের ঘটনা, যখন ইয়ংহুন তার স্ত্রীর সাথে ঝগড়া করে সিউনের বাসায় চলে এসেছিল। ডায়ুনও তাকে ফলো করতে করতে সেখানে চলে এসেছিল। ইয়ংহুন যখন সেই বাড়ি থেকে বের হয়ে যায় তখন সে বাসায় চলে গিয়েছিল সিউনের সাথে দেখা করতে, এবং কথায় কথায় জিজ্ঞেস করে তোমার আর ওর মধ্যে কি চলছে। যখনই ডায়ুন তাকে প্রশ্ন করছিল অর্থাৎ সিউনকে যে তোমার এবং আমার হাজব্যান্ডের মধ্যে কি অ্যাফেয়ার চলছে কিনা, ওই সময়টাতে সিউন একটু ভয় পেয়ে গিয়েছিল। এই জন্য সে ইয়ংহুনকে মেসেজ দিচ্ছিল যে তোমার স্ত্রী ডায়ুন আমাদের বাসায় চলে এসেছে। কিন্তু সেই মেসেজটা সেন্ড করার আগে অর্থাৎ শুধুমাত্র ডায়ুনের নামের ওয়াই লেখার আগেই ডায়ুন তার উপরে হামলা করে, আর এতে করেই সেখানে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। ডায়ুন তাকে একটা সময় খুন করে ফেলে, কিন্তু ডায়ুন অবাক হয়ে যায়, সেটা করতে চায়নি। কিন্তু এখন সে কি করবে? এই জন্য সব প্রমাণ লোপাটের জন্য সে তার ফিঙ্গারপ্রিন্টগুলো মুছে দেয়, আর সেই প্রমাণ লোপাটের জন্য সেখানে থাকা টাওয়ালটাই সে ব্যবহার করে, যে টাওয়ালটা দিয়ে কিছুক্ষণ আগেই মাথা পরিষ্কার করেছিল ইয়ংহুন। কারণ সে বৃষ্টিতে ভিজে এসেছিল, তাই মাথা মোছার জন্য সেই টাওয়ালটাই সে ইউজ করেছে, আর সেখানে তার একটি চুল পড়ে গিয়েছিল। আর ডায়ুন সেটা দিয়ে প্রমাণ পরিষ্কার করার পরে সেটা সিউনের মুখের দিকে ছুঁড়ে মারে, যার ফলে সেই চুলটা সিউনের ঠোঁটের ভেতরে যেয়ে লেগে যায়। আর পুলিশ এটাকেই প্রমাণ ধরে ইয়ংহুনকে দোষী প্রমাণ করে। মিনসুক যখন বুঝতে পারে তার স্ত্রীর খুনি ডায়ুং, তখন সে তাকে জিজ্ঞেস করে এমনটা কেন করলে। ডায়ুন বলে এই সব কিছু তোমার দোষ, তুমি এই শহরে কেন আসলে, আমাদের বাড়ির পাশে বাড়ি ভাড়া কেন নিলে, তুমি যদি এটা না করতে তাহলে এমনটা কখনোই হতো না। এরপরেই ডায়ুন একটা সময় হাত জোর করে, সে বলে আমি চাই না আমার মেয়েটা বাবা ছাড়া বা মা ছাড়া বড় হোক আমার মতো, প্লিজ আমাকে ক্ষমা করো, আর এতটুকু আমার জন্য করো। এটা বলেই সে হাতুড়ি দিয়ে নিজের পেটের ভেতরে আঘাত করে। ওই সময়টাতে পুলিশ দরজা ভেঙে ফেলে, আর পুলিশ ভাবে হয়তো মিনসুকি ডায়ুংকে আঘাত করেছে। তখন সব দোষ মিনসুকের উপরে চলে আসে। সেখানে বলা হয় যে মিনসুকি তার স্ত্রীকে খুন করেছে, আর প্রমাণ লোপাট করার জন্য শিনকে খুন করেছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ইউনহুনকে ছেড়ে দেওয়া হয়। ইউনহুন চলে গিয়েছিল ডায়ুনের বড় বোনের কাছে তার মেয়েকে নিয়ে আসার জন্য, কারণ ডায়ুন তখন হসপিটালে ছিল। তখন ডায়ুনের বড় বোন ইয়ংহুনকে একটা ব্যাগ দিয়ে দেয় তার মেয়ের সাথে সাথে। সেই ব্যাগটা যখন সে গাড়িতে রাখে হঠাৎ করেই সেখানে সে কিছু একটা দেখতে পায়, আর সেটা ছিল একটা সোয়েটার যেটার ভেতরে রক্ত লেগেছিল। এছাড়া সেখানে একটা চাকুও ছিল। সেই চাকুটা ছিল সেই ছুরিটা যেটা দিয়ে সিউনকে খুন করা হয়েছে। এই সব কিছু দিয়ে ইয়ংহুন বুঝতে পেরে যায় যে সিউনকে খুন করেছে তার স্ত্রী ডায়ুন। এছাড়া সে এটাও বুঝতে পারে মিনসুক তার স্ত্রীর উপরে হামলা করেনি, আর শিনকেও খুন করেছে তার স্ত্রী। সে হতবাক হয়ে রাস্তার মধ্যেই গাড়িটি থামিয়ে দেয়। অন্যদিকে মিনসুকও তার মুখ খুলেনি। কারণটা হচ্ছে মিনসুকের কাছে ডায়ুন আবদার করেছিল, অনুরোধ করেছিল যে আমার মেয়েটাকে বাবা মা ছাড়া বড় হতে দিও না। আর এই জন্যই সে ভেবেছিল তার জীবনেতে সবকিছু হারিয়ে গিয়েছে, সেই ছোট্ট বাচ্চাটা যাতে কোনোভাবেই বাবা মা ছাড়া বড় না হয়, এই জন্য সব দোষ মিনসুক তার ঘাড়ে তুলে নেয়। অন্যদিকে ইয়ংহুনও এই একই কথা ভাবে। এখন যদি সে পুলিশের কাছে সবকিছু খুলে বলে দেয় তাহলে ডায়ুনের জেল হবে এবং তার মেয়েটা মা ছাড়া বড় হবে। এই জন্য সেও আর মুখ খোলে না। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি
ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।